আল্লাহ কোরআনে বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহে। ও নারী ও পুরুষ কান করে শোনেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহে, তোমরা মসজিদের কল্যাণের চিন্তা করো, কল্যাণ করো। ভেঙে যদি হয় তো করো, গড়ে যদি হয় তো করো। মসজিদটা উড়িয়ে দিতে হয় তো ভেঙে ফেলে দাও, আবার বানাও। তখন ভাঙতে গেলে নেকি হবে। এর জন্য আল্লাহ বলছেন আমার মসজিদের দেখভাল করবে তোমরা। কে করবে, কে করবে, কে করবে, কে করবে? আল্লাহ গুণে বলে দিচ্ছেন মান আমানা বিল্লাহি, যারা আল্লাহর উপরে ঈমান আছে, ওয়াল ইয়াউমিল আখিরি, যারা আখিরাতে জ্ঞান আছে, ও আকামাস সালাতা, যে লোকটা নামাজ পড়ে, ও আতাজ যাকাতা, ধনী যদি হয় তো যাকাত দেয়, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এই পাঁচটা গুণ যদি থাকে তো মসজিদের দায়িত্ব নেবে। যার এই পাঁচটা গুণের একটা নাই ও নিতে পাবে না। তাহলে প্রথম নম্বরে আল্লাহর উপরে ঈমান, প্রথম নম্বরে আল্লাহর উপরে ঈমান। আর একবার বলছি, প্রথম নম্বরে আল্লাহর উপরে ঈমান। এবার আমার দিকে তাকান, এটা হলো একটা টাকা। এই টাকাটা আপনি হাতে করে নিয়ে আসছেন মসজিদে দেওয়ার জন্যে। ওই টেবিলটা আজকে কার জন্যে পাতা হয়েছে? টেবিলটা খাওয়ার জন্যে নয়, ওই টেবিলটা নাস্তা করার জন্যে নয়, ওই টেবিলটা আরাম করার জন্যে নয়। ওই টেবিলটা আজকের জন্যে পাতা হয়েছে আল্লাহর ঘরকে নির্মাণ করার জন্যে। এবার আপনি টাকাটা দিতে আসছেন, ধীরে 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 টেবিলে যেই দিতে গেছেন মনে করেলেন, মনে করেলেন, মনে করেলেন, আল্লাহ বলছে তুই দাঁড়িয়ে যা। এবার আপনি দাঁড়িয়ে গেলেন, হাতে টাকা আছে, নিচে টেবিল আছে। আল্লাহ বলছেন বল তুই আমার ওপরে তোর ঈমান আছে কি? আমি বললাম হ্যাঁ ঈমান আছে। তুই আখিরাত বিশ্বাস করিস কি? হ্যাঁ আল্লাহ আমি আখিরাত বিশ্বাস করি। তুই নামাজ পড়িস কি? বলে হ্যাঁ পড়ি। তুই যাকাত দিস কি? বলে হ্যাঁ আমি গরিব তো দিই না, ধনী তো দিই। আল্লাহ বলছেন তো আমাকে ছাড়া কাউকে ভয় করবি না, টাকাটা নামিয়ে দে, তুই চলে যা। এতগুলো কেন বললেন? যদি তোর আমার উপরে বিশ্বাস থাকে, টাকাটা তুই আমাকে দিয়েছিস, এই টাকা মরবে না। পৃথিবীর মানুষের কাছে টাকা দিবি, বিশ্বাস নাই, মেরে দেবে, নিয়ে নেবে, ভেজে দেবে, ফাঁসিয়ে দেবে, ভুল করে দেবে, আমানতের খেয়ানতি করে দেবে। তুই এমন জায়গায় টাকা দিয়েছিস 100-এ 100, 100-তে 100 তোর আমানত তোর জমা থেকে গেল। আমি আখিরাতের উপরে বিশ্বাসের কথাটা কেন বললাম? আল্লাহ বলছেন আমি এই জন্য বললাম তোর এই টাকাটার হিসাব আমি আল্লাহ আখিরাতের দিনে দিব। মুখটাকে সিলিয়ে লে, মুখটাকে বন্ধ করে নে, দিয়েছিস আমার কাছে, বুঝে নিবি আমার কাছে। যদি আল্লাহর নামে দান না করে কেউ, লোক দেখানি করে, তো 3টে ক্ষতি হয়। কটা ক্ষতি হয়? কথা বলে না। তার দানটা বরবাদ যায় আল্লাহর উপরে বিশ্বাস করে না দিলে। 2 নম্বরে সমাজে ঝগড়া লাগায় ওই লোক। আর 3 নম্বরে দিন ইসলামকে খেল তামাশা মনে করে। আওয়াল এখানে কালেকশন করছে আর ওইখান থেকে বসে বসে ও দেখছে। ওই লোকেরা যারা আল্লাহকে বিশ্বাস করে না, আখিরাতকে বিশ্বাস করে না। আর বলতে 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 আওয়ালের মুখ দিয়ে থুতু উড়ে ক্লান্ত হয়ে গেল। আর এতটি টাকা ও ওইখান থেকে দেখি চলে গেল। খুব মন দিয়ে শুনবেন, মনোযোগ, আমি বলেছি এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। দিয়ে গায়ে এবারে ভোরবেলায় সকালে উঠে চায়ের দোকানে বসে বলছে কালকে জালসাই ছিলি? ও যেমন মাল, ওর সাথে যে চা খায় সেও ওই রকম মাল। ওকে বলছে কাল জালসাই ছিল? হ্যাঁ। কালেকশন কেমন হলো? হ্যাঁ ঢেলে 6-7 লাখ হবে, 6-7 লাখ। কমিটি সব টাকা, প্যান্ডেল, ডাইক, মাইক, ডেকোরেশন, বক্তা মিটিয়ে শেষ করে মাত্র 62,000 টাকা বেঁচেছে। ও কত বলছে? 10 লাখ। 6-7 লাখ বলছে, 10 লাখ বলছে। খালি 10 টাকা লোট।
ওকে হুঁশ নাই। ও যদি আল্লাহর নামে দিত তো এই কথা আলোচনা করতো না। এরপরে ও বলছে তো জুমার দিনে তুই বলবি টাকা কি হলো, মেরে ফেলে দিয়ে গায়ে ঝগড়া লাগিয়ে দেয়। যারা আল্লাহর নামে দেয় না তারা কি করে, গায়ে ঝগড়া লাগায় আর আল্লাহকে বেজ্জতি করে। আল্লাহকে বেজ্জতি করে না। হাজি ভাই, আমি নবগ্রামে স্টেট থেকে নেমেছি আর কমিটির ছেলে চলে গেছে আমাকে আগে আনতে মোটর সাইকেলে করে। মৌলানা মিষ্টি খান না, সুগার নবগ্রামে মিষ্টি সুগারই হয় না, খান। দুটা খেয়ে নিয়েছি ওর কথা শুনে। কি পাপ যে করেছি আল্লাহ জানে। ওই যে মোটর সাইকেলে করে নিয়ে আসছে, রাস্তায় একবার বন্ধুর সঙ্গে দেখা, গাড়ি দাঁড় করিয়ে দিলে, এই কোথায় চলি, বলে 5 গ্রাম, তাড়াতাড়ি আসবি, জালসে থাকতে হবে। বলে চলে আসে না, একদম মৌলানা সাহেব এলো, প্রধান বক্তা চলে এসছে, 2টা রসগোল্লা খেলে, 2টা রসগোল্লা খেলাম। একবার বলা হলো, গা ঢুকতে ঢুকতে বলছে চাচা প্রধান বক্তা এলো, 2টা রসগোল্লা খেয়েছে। এবার কেমন লাগবে বলেন, এবার কেমন লাগবে? খানিক পরে বলছে মসজিদে বিছানা রেডি হলো, 2টা রসগোল্লা খাইয়ে দিয়েছি, টেনশন নাই। যখন 4 বার বলবে তখন মনে হবে বমি করবো নাকি ভাই, না আজকে জালসা থেকে পালাবো কোনো দিকে লুকিয়ে। হ্যাঁ, এই যে বলতে শুরু করেছে থামছে না। কিছু লোক আছে মসজিদে 50 বস্তা সিমেন্ট দিয়ে দেবে, ওর চোপ আর বন্ধ হবে না। আমি একটা মানুষ, 2টো রসগোল্লা যদি আমার লজ্জা এত লাগে, তাহলে যে লোককে বলে বেড়াই মসজিদটা কেমন হলো, ভালো লাগে, আমি তো 50 বস্তা দিয়েছি। আল্লাহকে বেজ্জতি করছে। একদিকে দান নষ্ট হলো, দ্বিতীয় আল্লাহকে বেজ্জতি করছে, তৃতীয় আখেরাতে কিছুই পাবে না। ওই জন্য আল্লাহ বলছে তুই দান কর, আমাকে বিশ্বাস আছে বলে হ্যাঁ, তাহলে তুই টাকা দে। 2 নম্বর তোর আখেরাতের বিশ্বাস আছে কি, সেই দিনটা হিসাবের দিন। ওই দিন তুই চিল্লিয়ে চিল্লিয়ে বলবি আল্লাহ আমার 50 ব্যাগে সিমেন্টের দামটা দাও, আমাকে লজ্জা লাগবে না? সেই দিনটা বদলা দেওয়ার দিন। আমি তোকে ডেকে লাখো লোকের সামনে বলবো অমুক মসজিদে তুই দিয়েছিলি 20 বস্তা, লে দামটা নিয়ে নে। এর জন্য বলছে আখেরাত পর্যন্ত মুখকে তুই সিলিয়ে নে, দান কর। ও আকামাস সালাতা, আজান শুনে তুই নামাজ পড়। বড় বড় দাতা আছে নামাজ পড়ে না, বড় বড় দাতা আছে, আছে না নাই? ও ইসলামকে খেল তামাশা মনে করে। আপনাদের এইদিকে দড়ির উপরে বাচ্চা ছেলে হাঁটে দেখেছেন, এরকম করে বাঁশ ফেলে দেখেছি কি না? আপনাদের সভাপতি হিসাবে একটা খেলা দেখছি ওরকম আর কি, আর 50 টাকা দিয়ে দিয়েছে। আমি বললাম টাকা দিলে ভালো লাগলো ভাই, বললাম খেলাটা ভালো লাগলো, বলে হ্যাঁ ভালো লাগলো, খুব ভালো লাগলো, বলে খুব ভালো লাগলো। উফ, ছেলেটা কি সুন্দর গো, ভালো, কি ব্যালেন্স, বাবার বন তফসির করছে, কি ব্যালেন্স। আমি তখন বলছি তা আপনি উঠেন, ঠ্যাং ভাঙবে তো, এত ভালো যখন, তা ভালো কাজ তো আপনিও করেন। তাহলে খেল টাকা দিয়ে করানো যায়, দেখা যায়, আনন্দ পাওয়া যায়, কাজ কিন্তু সবারই জন্য ওটা খেল ছিল, বাচ্চাটার জন্য ওটা কাজ ছিল, ঠিক না বল? তো কিছু লোক আছে টাকা দিয়ে বলে মসজিদ, তোরা নামাজ পড়া, তুমি চলো, ঢুকবো না। আল্লাহ যে তোর মুখে ঝাঁটা, তো কোটি টাকা দিলেও লাভ হবে না। এর জন্য বলছো আকামা সালাতা, যদি তোমার মসজিদে অত দরদি আছো, 2 ব্যাগে সিমেন্ট দিচ্ছ, তাহলে নিজে ঢুকো। তুমি সিমেন্ট দেওয়ার আগে নিজে ঢুকো, তোমাকে সিমেন্ট লাগবে না। আমি তো সিমেন্ট চাইনি, মাটিতে নামাজ হবে। জি, সাহাবীদের জামানায় সাজদা করেছে, কপালে কাদামাটি চলে এসছে, নামাজ আরশ পর্যন্ত পৌঁছে গেছে, আর এখন মার্বেলে মাথা ঠুকে ছাদ পার হচ্ছে না। বন্ধুরা আমার, আমাদের অবস্থাটা এরকম হয়ে গেছে। ওই জন্য আল্লাহ বলছেন ও আকামাস সালাতা ও আতা যাকাতা, ও ধনী ব্যক্তিরা তোমরা যাকাত দাও। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, মসজিদ বানাবে তো আল্লাহ ছাড়া কাউকে ভয় করিও না। এবার কমিটিকে বলি এটা হলো টাকাটা এখন কার?
টেবিলে যে টাকাটা আছে, যেটা আমার নয়, আপনার নয়, কারো নয়, দাতার নয়, কারো নয়, কোনো মহিলার নয়, কোনো পুরুষের নয়, মাস্টারের নয়, ডাক্তারের নয়, মৌলানার নয়, মুফতির নয়, টাকাটার মালিক কে? দান কাকে করেছেন? টাকাটার মালিক কে? এখন আমি ওই টাকাটা এমনি করে হাত দিতে গেছি, যেহেতু আমি মসজিদের সেক্রেটারি, মসজিদের ক্যাশিয়ার, টাকাটা এবার আমার কাছে রাখবো। আল্লাহ বলছে দাঁড়া, হাত দিস না। মানা বিল্লাহে, তোর আল্লাহর ওপর ইমান আছে কি বল? হ্যাঁ ইমান আছে, বিশ্বাস করি। বলি ইয়াউমিল আখিরে, কিয়ামতের দিনের বিশ্বাস আছে কি বল? বলে হ্যাঁ কিয়ামতের বিশ্বাস আছে। তুই কি নামাজ পড়িস? বলে হ্যাঁ নামাজ পড়ি। তুই জাকাত দিস? বলে হ্যাঁ আমি জাকাত দিই। তুই আল্লাহকে ছাড়া কাউকে ভয় করিস না? বলে না। বলে তাহলে টাকাটা নিয়ে যা, তোর কাছে রাখ। তাছাড়া কোনো বেঈমানের কাছে আমার টাকা থাকবে এটা নয়। পার্টির জোরে, গায়ের জোরে, ক্ষমতার জোরে, বংশের জোরে, লাঠির জোরে তুমি মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার হতে পারো, কিন্তু এমন একটা দিন আসবে পিঠে চামড়া চলে যাবে, খাসি খালানো করে আল্লাহ খালাবে, উল্টা দিকে টেঙে দিয়ে চচ্চর চচ্চর করে তোমার চামড়া নামাবে। সেই দিন তোমার বুঝে আসবে যে আমি কত বড় বেঈমানি করেছিলাম। আল্লাহর ঘরে টাকা না পাক হাতে লাড়াচাড়া করেছি, যে হাতে সুদের টাকা লেড়েছি ওই হাতে আল্লাহর ঘরে পবিত্র টাকাকে নিয়ে নোংরামি করেছি। আমার মতো বেঈমান আর পৃথিবীর মাটিতে দ্বিতীয় কেউ হতে পারে না। জি, আল্লাহ বলছে খবরদার আমার টাকায় হাত দিবি না তুই যদি নামাজ না পড়িস। আর আখেরাতের জ্ঞান আছে? বলে হ্যাঁ আছে। তাহলে টাকা নিয়ে যা, হিসাব লাগবে আখেরাতের দিন। কিন্তু লাগবে কি লাগবে না? মসজিদের যার দায়িত্ব আছে, ক্যাশিয়ার, জুমার দিন উঠে বলছে ও জমা করার লোক বসে যান, সব বসে গেল। এত টাকা, এত টাকা, এত টাকা, এত সালে এত তারিখে, এত তারিখে, এত তারিখে এই ব্যয়, আয় ব্যয় টোটাল মিলিয়ে দিয়ে 2023 সালে টোটাল হিসাব আপনাদেরকে শুনিয়ে দেখা গেল আর 262 টাকা আছে। জুমার লোক বলছে কত ভালো লোক গো, হ্যাঁ ঘরে পাই টু পাই হিসাব শুনে সব বাহা দিতে দিতে ঘর গেল। আল্লাহ বলছে গোলাম রে, গোটা মসজিদকে বুঝিয়ে দেওয়া তোমার জন্য আসান। এই ভাউচারটা তোমার শেষ নয়, যেহেতু টাকা আমার, ঘর আমার। কিয়ামতের দিন তোমাকে আর একবার ওই ভাউচারটা আমাকে শোনাতে হবে। তুমি যখন নিজের বাড়ি বানিয়েছো, বেটার বাড়ি বানিয়েছো, বেটির বাড়ি বানিয়েছো, নিজের ঘরের কাজ করেছো, তখন তুমি সিমেন্ট আনতে গেছো কোথায়? নবগ্রামে। একদম ভ্যানওয়ালা বলছে আমি পারবো না, তো 12 বস্তা সিমেন্ট, 18 বস্তা সিমেন্টকে চাপিয়ে দিয়ে পাছায় ঠেলতে ঠেলতে তুমি এনেছো। কুলি করনি, টাকা নষ্ট হয়ে যাবে, 2 জন ধরে ধরে চাপিয়েছো। রডের কুলি করনি, আর কিছু করনি, আর ঘর থেকে মুড়ি খেয়ে গেছিলে। সমস্ত কাজ করে এসে বাড়িতে আবার তুমি দুপুরে ভাত খেয়েছো। আর যখন তোমাকে মসজিদের কাজে পাঠানো হচ্ছে, ভ্যান ভাড়া হলো 400 টাকা, কুলি ভাড়া 600 টাকা, টিফিন খরচ 800 টাকা, আর রাস্তার খরচ, অমুক খরচ, তসুর খরচ, আর 4 বস্তা সিমেন্টের দাম 4 1600 টাকা। তুমি 1600 টাকার মাল আনতে গিয়ে 3500 টাকা টিফিন খেয়েছো। এসো তোমার হলার মেপে ছেড়ে দিব আমি আল্লাহ। তোমার ঘরটা যেদিন হয়েছিল সেদিন কুলি লাগাওনি, রসগোল্লা খাওনি, সেদিন তুমি কত কষ্ট করে চলেছো। আর আল্লাহর ঘর বানাতে গিয়ে খালি ভাউচার মেরে মেরে শেষ করে দিলে। এসো তোমাকে একদিন কিয়ামতের দিন সোজা করে নিব। তোমার খরচা কত হতে পারে, আয় কত হতে পারে, ব্যয় কত হতে পারে। এর জন্য আমার আল্লাহ বলছেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করিও না। জি, আল্লাহ নিবে না ভাউচার কিয়ামতের মাঠে? খালি মসজিদের সেক্রেটারি হওয়ায় খুব খুশি, ওর গা গরম হয়ে গেছে সহ্য করতে। কিন্তু মসজিদের, শুধু এখানকার কথা বলছি, ডানে বামে তাকানোর এমনও আছে, দাঁড়ান একটু আগাতে দেন, এমন আছে যে পঙ্খান্ন হিসাব রাখে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহটা কেন বললেন? এর ঘটনাটা জানেন? পাবলিকও কম খচ্চর লয়। সত্য একটা ঘটনা শোনাই আপনাদেরকে। এমনও মসজিদের ক্যাশিয়ার আছে, আল্লাহর কসম দিয়ে বলছি, এমনও মসজিদের ক্যাশিয়ার আছে, ও হাট বাজার চলাফেরা যা করে নিজের খরচা।
1 টাকা না লাই মাদ্রাসায়, না লাই মসজিদে। একটা সভাপতি আছে, নাম করব না, মাদ্রাসার যতবার মিটিং হবে, মিটিংয়ে তো খেতে দেয়, খাওয়া দাওয়াটা এমনি করে দেখে মোটামুটি আমি যা খেয়েছি তাতে 350 টাকা হবে। হেড মৌলানা এই 500 টাকাটা চেক কেটে নাও। উমাল সাহেব খায় না, আছে লোক নাই? আরে বলেন নাই? আছে। শতকরা 5টা হোক 1টা হোক আছে, আছে। বীরভূমের একটা ক্যাশিয়ার, তো ওর কাছে যখন মসজিদের হিসাব নেওয়া গেল, তো টাকাগুলো এমনি করে খুলছে, তো টাকাকে করা যেছে না, গোনা যেছে না, মানে যে টাকা ওইটাই ভরে রেখেছে। আর কোন যুগের টাকা যে রেখেছে, 2 তলা বানাবে, তো ওই টাকাকে পানি দিয়ে দিয়ে এমনি করে ছাড়াইতে হলো। আমি একটা মসজিদের দায়িত্ব নিয়েছিলাম, যেটা ভেঙে তৈরি করলাম। ওই মসজিদের ক্যাশিয়ার একটা বড় দোকানদার, বিজনেসম্যান, ওনাকে বললাম যে ভাই টাকাগুলো দেন। হ্যাঁ ভাই দিব কাল। পরের দিন আমার কাছে নিয়েছে, আজারে দিল। সে কোন যুগের টাকা, পুরাতন নোটও খুঁজে পেয়েছি, লারেনি আছে। আপনার মনে হচ্ছে শতকরা 5টা, আমার মনে হচ্ছে শতকরা 40টা আছে। আল্লাহর ঘরের টাকা যে সে লোকের হাতে আল্লাহ দেয় না, তবে বেঈমানও আছে, আপনার কথাটা অস্বীকার করার নয়। তো এবার আল্লাহ বলছে আমাকে ছাড়া কাউকে ভয় করিস না তুই। এটা কেন বললেন? কেন বললেন? কেন বললেন? আবার বলছি কেন বললেন আল্লাহ? ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। হে মসজিদের সেক্রেটারি, মসজিদের সভাপতি, মসজিদের ক্যাশিয়ার, তুই আমাকে খালি ভয় কর। তার মানে উনি বলতে চাইছে তুই বিন 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 করে মনে 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 দেখবি 1 টাকা বেইমানি খাইনি, 1 টাকা বেইমানি লিনি, 1 টাকা কম বেশি করিনি। আমাকে যদি ভয় করে তুই চলিস, আর গাঁওয়ালা যদি বলে মেরে নিলে খেয়ে নিলে, ওদের মুখে মেরে দিবি, ও কথা কান করবি না, তোর কাছেই আমার টাকা রাখবি। জাহান্নাম তো ওদের হাতে নাই, জাহান্নাম আমার হাতে আছে। গোটা গাঁ বলুক, ওদের মুখে মেরে দে। তুই আমাকে খালি ঠিক রাখ যে হ্যাঁ আমি ঠিক আছি, তাহলে তোকে আর কাউকে ভয় করতে হবে না। জি, একটা জালসা হলো, 6 থেকে 7 লাখ টাকা কালেকশন হলো জালসায়। তো সেই টাকাটা একটা ক্যাশিয়ারের কাছে আছে। তুই দেখ আল্লাহর সঙ্গে মিলিয়ে ঠিক আছিস? হ্যাঁ, তা চল, আর কাউকে ভয় করিস না। এর মানে হচ্ছে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। একটা ঘটনা শোনাবো। মসজিদের এরকম কালেকশনের জালসা চলছে, মসজিদের কালেকশনের জালসা। আর যার কাছে মসজিদের টাকা থাকে, ওর বেটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, পরীক্ষা দিয়ে ও মাধ্যমিক দিয়েছে। তো আব্বাকে বলেছে আব্বা একটা গাড়ি কিনে দাও, হুন্ডা। তা বলেছে না, তুই উচ্চ মাধ্যমিক দিবি, সেদিন দিব। তো ধৈর্য ধরে আছে। উচ্চ মাধ্যমিক হয়েছে, আর প্যাশন প্রো গাড়ি, হিরো হুন্ডা প্যাশন প্রো, তাও বলে দিচ্ছে গাড়িটা। এখন আমার এলাকায় গাড়িটা বড় কিনবে, দাম সেই জামানার কথা বলছি 75, 60, 65-র মধ্যে দাম ছিল। তো 65,000 টাকা তখন জোগাড় করা অনেক কঠিন। এবার ওর আব্বা বলছে দেখ, গাড়ি কিনতে যাওয়ার আমার সময় নেই, কালকে জালসা, আজকে মাল কিনতে হবে, এই করতে হবে, ওই করতে হবে। তো জালসার 3 দিন আগে থেকে ঘর দিকে তাকাতে পেরেছে না, দরাদরি। সে ক্যাশিয়ার, তো তুই রেডি হ, জালসা ইনশাআল্লাহ রবিবার হয়ে যাবে, সোমবার বাপ বেটা যে গাড়ি কিনে নিয়ে আসবো, যা তোকে গাড়ি আগে কিনে দিব। তো ছেলে মানুষ বুঝে নিলে যে আব্বা ব্যস্ত। রবিবার জালসা হয়ে গেছে, রাতে সারা রাত বসে হিসাব নিকাশ ক্যাশ নিয়ে বাড়ি চলে গেছে। সোমবার দিন সকালে বাপ বেটা গাড়ি কিনতে গেছে। গাড়িটা কিভাবে কিনছে? ওর আব্বা দিয়েছে 30,000, নানি দিয়েছে 10,000, মামারা দিয়েছে 10,000, 50,000 হলো। এক খালা দিয়েছে 5,000, 55,000 হলো। আর 10,000 কি 20,000 টাকা ধার করেছে, দিয়ে গাড়ি কিনতে গেছে। গাড়ি কিনে বাপ বেটা যে গা ঢুকছে, গোটাকায় আলোচনা, গাড়ি কেন কিনবে না, কাল রাতেই তো টাকা নেই। গাড়ি কেন কিনবে না, কাল রাতেই তো টাকা পেয়েছু 4 লাখ। সাধে ওর বেটা গাড়ি চাপছে রে। কিন্তু আসলে ও যে কি করে কিনেছে ও জানে, আর ওর আল্লাহ জানে।
এর জন্য আল্লাহ বলছেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। তাহলে মসজিদ বানাবে যে, মসজিদে টাকা রাখবে যে, মসজিদে ঝাড়ু দেবে যে, মসজিদের খিদমত করবে যে, মসজিদের রং লাগাবে যে, মসজিদকে যে কোনো দিক থেকে দেখবে যে, তার 5টা গুণ থাকতে হবে। 1 নম্বর হলো আল্লাহর উপরে ঈমান, 2 নম্বর হলো আখিরাতের উপরে ঈমান, 3 নম্বর হলো নামাজ পড়তে হবে, 4 নম্বর হলো যাকাত দিতে হবে, 5 নম্বর হচ্ছে আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। এর আর একটা ব্যাখ্যা আছে। মসজিদ বানাতে গেলে কিছু বেঈমানরা আটকাতেও আসে, জান দিয়ে দাও, শহীদ হয়ে যাও, আটকানো যাবে না। আপনার বীরভূমের পাশে আপনারা বাস করছেন, আমরাও বাস করছি। বীরভূমে একটা মসজিদ হয়েছিল, 2 মিনিট লাগবে ইতিহাসটা আমি ছোট্ট করে শুনিয়ে দিচ্ছি। একটা ছোট্ট নবগ্রামের থেকে বড় বাজার আছে, বাজারটা নবগ্রামের 5-7টা নবগ্রাম লাগবে এরকম বাজার। তো বাজারের মাঝে পুকুর, পুকুরের চারিদিকে দোকান। জি ভাই, ধ্যান দিয়ে শুনেন কাকে মসজিদ বানানো বলে। চারিদিকে দোকান। তো ওই পুকুরের অংশ হচ্ছে 53টা। কয়জনের বললাম? 53 জনের অংশ। 53 জনের মধ্যে 52 জন মুসলিম, ভুল বললাম, 23 জনের অংশ। 23 জনের মধ্যে 22 জন মুসলিম, 1 জন হিন্দু। ওটাই পড়ে আছে হিন্দুরটা, সব মুসলিমের দোকান। এবারে সমস্ত মুসলিম ছেলেরা গিয়ে ওকে বলেছে যে কাকু, আপনি আর একা আমাদের মাঝে থেকে কি করবেন, ওটা আমাদেরকে দিয়ে দেন, আমরা মসজিদ বানাই, তাহলে আমাদের বাজারে একটা মসজিদও হবে, আমাদের নামাজ টামাজ পড়া হবে। তো হিন্দু ভদ্রলোকটা বলেছে ঠিক আছে, মসজিদ যদি তোরা বানাস, সত্য কথা বলিস, তোরা যে টাকা দিবি, 10 টাকা দিবি, আমি 10 টাকা নিব। আর তখন রানিং ওর দাম চলছে 1 কাঠায় 8 লাখ 10 লাখ। আজ থেকে 15 বছর আরও বেশি হবে না। আমি ইমামতি করতাম, তাহলে আজ থেকে 23-24 বছর আগেকার ঘটনা। তখন 2000 ওই খুজুরিপাড়ার কথা বলছি আমি, নানু থানা, হ্যাঁ খুজুরিপাড়া। তখন আমি ভেতর মসজিদের ইমাম। তো তখন 2.5-3 লাখ টাকা কাটা শতক। তখন বলছে ফ্রি দিব, 10 টাকা দিবি, রেজিস্ট্রি করে দিব যা মসজিদ করলে। আর যদি ব্যক্তিগত কিনিস 5 লাখ 6 লাখ লাগবে, পরিষ্কার কথা। ওরা বললো না মসজিদ, বলছে তোরা দলিল রেজিস্ট্রি করগা, যেদিন ডাকবি ওই দিন যাবো, যে অবস্থায় আছি যাব। হিন্দু লোকের ভাষা, যে অবস্থায় আছি যাব। এরই মধ্যে রাতের ভিতরে এক বেঈমান পঞ্চায়েত প্রধান, মুসলিমের বাচ্চা, তাকে বলা যাবে না, তার নামটা মুখ দিয়ে লিব না আমি জীবনেও। এ বেঈমান ওকে যে বলছে মসজিদ বানাতে গেলে বাজারে কোনো ঝগড়া হবে, কি হবে, পঞ্চায়েত সামালতে পারবে না। ও প্রধানকে উত্তর দিয়েছে, আমি একটা বাপের বেটা, আমার জীব একটা, আমি কথা দিয়েছি একটা মসজিদে রেজিস্ট্রি করব। হিন্দু বলছে করব, মুসলিম বলছে যাস না। বিরাট দাঙ্গা। ও হিন্দু ক্লাবের ছেলেগুলোকে টাকা দিয়ে মুসলমানদের পেছনে লিলিয়ে দিল। তখন সিপিএমের জামানা, তাও বলে দিচ্ছি, কেউ সিপিএম থাকলে রাগ করিয়েন না। এরপরে জোহরের নামাজ পড়ে শীতের সময় আমি মসজিদের আঙ্গিনায় চুপ করে একটা চাদর ঢাকা শুয়ে আছি। এমন সময় একটা রাজদূত গাড়ি ঢুকলো। মৌলানা, মৌলী সাহেব, কী হলো? বলে জামা পরেন। হঠাৎ করে কি ব্যাপার গো? বলে আপনাকে জামা পরতে বলছি, জামা পরেন। গেঞ্জি পরেছিলেন, জামা পরেন, চাপেন। সেই মাঝে বসিয়ে নিল আমাকে, যে রাস্তায় বলতে এসে যে একটা আপনি ভয় করবেন না, আজকে পঞ্চায়েত ঘেরেছি, 10 থেকে 15 মিনিট কথা বলতে হবে মসজিদের ব্যাপারে। এবং হিন্দু মুসলিম সব পুরো ফিল্ড ভর্তি হয়েছে। চারিদিকে একটা থমথমে ভাব, কখন কে মার্ডার হবে কোনো ঠিক নাই। তবে একটা কথা বলছি, আগে আমরা মরবো, তারপর আপনি মরবেন। ছেলে মানুষ গেলাম পঞ্চায়েতে বানাতে, 10 মিনিট কথা বললাম, হিন্দুদেরকে খুব ওপরে তুললাম, আসেন মসজিদে ঢুকে যান, ঠেলে বের করে দিব না। মসজিদে ঢুকে যান, বের করে দেবো না। আপনারাই আপনাদের মন্দিরে ঢুকতে পারবেন না, ঠেলে বের করে দেবে, যে এই ঢুকতে পাবে না, ও ঢুকতে পাবে না, এই করবে, এই ছুত হবে। আমাদের ছুত নাই, আসেন উদার দিলে ভরে নিব। এর উপরে বক্তব্য রাখলাম। আর এরকম সকেট বোম নিয়ে দাঁড়িয়ে আছে 10-12 জন। বলছে মৌলানা সাহেব একটু ভয় করবেন, আগে আমাদেরকে মরতে দেন। কথাবার্তা বলা হলো। মাগরিবের নামাজটা হাই স্কুলের ফিল্ডে হলো।
সারা রাত বোম মারামারি চলছে। তখন রাত 10টা সিউড়ি থেকে আর্মি নামলো, পুলিশ নামলো, গাদা ছয়লাম। কিন্তু এরা নিয়ত করেছে ওয়ালাম ইয়াকসা ইল্লাল্লাহ, আল্লাহ বলেছে আমার ঘর বানাতে গিয়ে তোরা কাউকে ভয় করবি না, অবশ্যই বানাতে হবে। অনেক রাত 11টা, 11:30, 12টা বাজতে চললো। তখন না যাচ্ছে একটা মন্ত্রী, তিনি রেলের কমিটিতে ছিলেন, মারা গেছেন, ডাক্তার, বোলপুরে বাড়ি, সব বলে দিলাম, খালি নামটা বলবো না। জি হ্যাঁ হ্যাঁ, তিনি যাওয়ার পর পুলিশ ডেকে ডাকলে, কি হয়েছে রে? দাঁড়া, আমি তো শুনেছি কলকাতায় ছিলাম। ঠিক আছে বলো। মুসলিম ছেলেরা কোথা আছে, এদিকে এসো। বাজারে কটা মন্দির আছে বলে গুণে শেষ করা যাবে না। মসজিদ কটা আছে? একটাও নেই। কত দূরে মসজিদ? আমাদের 1.5 কিলোমিটারের নিচে নাই, যে মসজিদটা সব থেকে কাছে। উনি সমস্ত পুলিশদেরকে বলে যাও, চলে যাও। এত পাওয়ার ছিল, চলে গেল। বলছে আমি দাঁড়িয়ে আছি, তোরা মসজিদ কর, আমি দাঁড়িয়ে আছি। জি, হিন্দু ব্যানার্জি ঘরের ছেলে। শুরু হয়ে গেল বাঁশ গাড়তে 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 গাড়তে, চাটাই দিয়ে, বাতি দিয়ে, বাঁশ বানাতে 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 প্রথম আজান, ফজরের আজান হলো। আসসালাতু খায়রুম মিনান নাওম। বর্তমানে মসজিদটা 2 তলা হয়ে গেছে এবং মক্তব থেকে নিয়ে নামাজ 5 ওয়াক্তে লোকের জায়গা হয় না। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, পৃথিবীর মাটিতে মসজিদ বানাবি, কলিজাটা দিয়ে দে, প্রয়োজন হলে কলিজাটা নিয়ে নে। ওয়ালাম ইয়াকশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তোরা কাউকে ভয় করবি না। কিন্তু আজকে একটা মসজিদ আমাদের কাছ থেকে চলে গেল। আরও কিছু টার্গেট করেছে। দুঃখের বিষয় কোনটা জানেন? এখান থেকে 3000 কিলোমিটার দূরে মসজিদ চলে গেল। যা 3 কোটি কিলোমিটার দূরে গেলেও কলিজাতে লাগবে, লেগেছে। কিন্তু বাড়ির পাশে মসজিদটা কেউ ঢুকেছে? এখনো কেউ ঢুকেছে? বলেন একবার এই কথাটা উত্তর দেন। 10 হাত দূরে আপনার যে বাড়ির পাশে মসজিদ, সেটা এখনো ঢুকেনি। ভাই, ওই জিদে যদি সমস্ত মুসলমান একসঙ্গে মসজিদ ঢুকে যেত, তা ইনশাআল্লাহ ও মসজিদ ফেরত চলে আসতো। কোরআন আছে, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাকলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাকলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। ভাইয়া, আপনাদের কাছে প্রায় 5 মিনিট কম 2 ঘন্টা বকে দিয়েছি। 5 মিনিট কম, 55তে শুরু করেছি। তো এখন আমি আপনাদের কাছে আর লম্বা চওড়া কিছু বলবো না। যদি মসজিদকে কেউ ভালোবাসে, 3টে হাদিসের টুকরো খালি আপনাদেরকে বলছি। হাতগুলো ধরছি, টাকা আপনার পকেটে আছে, আমি চাইবো মন গেলে দেবেন, না মন গেলে আমি জোর করে নিব না, আপনার গর্দন ধরে আমি নিব না। কিন্তু খালি হাদিসের টুকরো 3টে শুনে নেন। বিশ্বনবী বলছেন, কারো দিলটা যদি মসজিদে পড়ে থাকে, ও রাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদে, তা সেই লোকটা কি হবে? কঠিন কিয়ামতের দিনে রহমতের ছায়াতে জায়গা পাবে। কি হলো? রহমতের ছায়াতে জায়গা পাবে। দ্বিতীয় নম্বর হলো, বিশ্বনবী বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতে। যে পৃথিবীর বুকে মসজিদ বানাবে, আল্লাহ তার জান্নাতে ঘর বানাবে। 3 নম্বরটা শুনেলেন, মা, বোন, বেটি, খালা যেগুলি আছে শুনেলেন। নবীজির জামানায় একটা মেয়ে মাঝে মাঝে এসে মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে চলে যেত। নবীজিকে না খবর দিয়ে মেয়েটা মারা গেছে, জানাজা হয়ে গেছে। নবীজি বলছেন, মেয়েটি কই, আর আসে না কেন? সাহাবীরা বলেন, রাসূলুল্লাহ, মেয়েটি মারা গেছে, জানাজা হয়ে গেছে। নবীজি বললেন, তার কবরের কাছে আমাকে নিয়ে চলো, আমি তার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া চাইব। বন্ধুরা আমার, বিশ্বনবীর জামানায় মসজিদে নববীতে আঁধারে নামাজ হতো। এতটুকু পয়সা ছিল না যে একটা প্রদীপ কিনে জ্বালাবো। একজন সাহাবীর নাম বুরাইদা, হযরতে বুরাইদা সর্বপ্রথম একটা মাটির পাত্রে চর্বি রেখে কাপড়ে, পুরাতন কাপড়কে পলতে বানিয়ে দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছেন। নবীজি বললেন, কে জ্বালালে গো? মসজিদে কে আলি জ্বাললে?
বুরাইদা মাথা নামো করছে, ভুল করলাম নাকি? কিন্তু নবী বলছেন, ও বুরাইদা, তুমি আলোটা জ্বালিয়ে কি লাভ করেছো শুনে লাও। তুমি আমার মনকে কেড়ে নিয়েছো, আমার দিলকে কেড়ে নিয়েছো। যদি তুমি আমার মনকে কতটা কেড়ে নিয়েছো তুমি শুনে লাও। আমার যদি 5 নম্বর কোনো মেয়ে থাকতো কিংবা কোনো মেয়ের বিয়ে হতে বাকি থাকতো, এখনই তোমার সাথে বিয়ে দিয়ে আমি জামাই বানিয়ে নিতাম। মসজিদ কত দামি জায়গা। আর আল্লাহ রসুল আফসোস করে একটা কথা বলেছেন, জাহারাতিল আসওয়াত ফিল মাসাজিদে, এই কিয়ামতের আগে মসজিদটাকে বটুখানার মতো জোরে জোরে গল্প করবে। এইটা করে ফেলেছি, বাকিগুলো করছি না। তা মেয়েদের কাছে একটা ঝাঁটার দাম নিব, সেই কোনো মা আছেন, একটা ঝাঁটার মূল্য কত? 25 টাকা। সব থেকে বেশি দাম কত? 5 লাখেও শেষ হবে না। যে কাবা শরীফে যেগুলো ঝাড়ু দিচ্ছে মেশিনে, 5 লাখ 10 লাখ দাম। বাপজি বসেন, কালেকশনের সময় পালিয়ে যাওয়াটা ভালো মানুষের লক্ষণ লয়। বা বসেন, জি, ওখানে কিছু দেন, 2-4 বস্তা সিমেন্ট। আর যারা পুরুষ তারা একটা আলোর দাম দেন, একটা বাল্ব 20-50 টাকাতেও পাওয়া যায়। আর একটা ভালো যদি ইনভার্টার নেন 30-40 হাজার টাকাও লাগে। বিধায় আমি সব রকম বললাম, মা বোনেদের কাছে কালেকশন লওয়ার বিষয়টা কি আছে? মেয়েদের কাছে যেভাবে নেওয়া হচ্ছে, চাদর আছে ওখানে দিয়ে দেন। আর পুরুষ যে কজনই আছেন, দেখেন বাবজি কালেকশনের কথা শুনে উঠে নিজে দিয়ে গেল। হিসামউদ্দিন মাস্টার একটা হিসামউদ্দিন শেখ একটা বালিক, গাফফার শেখ 2 ব্যাগ সিমেন্ট, রনি শেখ 100 টাকা 2 ব্যাগ সিমেন্ট, আর আজিদ শেখ 100 টাকা। আর এটা কি? কলিমুদ্দিন শেখ 5 বস্তা সিমেন্ট। এই চলে যাচ্ছেন কেন? শুনেন আমার কথাটা, কিছু না দিলেও 10টা টাকা আমার হাতে দিয়ে যান। যটা লোক বসে আছেন 10 টাকা করে দিলেও তো কিছু হবে না বাবা। একবারে পুরো নীল অবস্থায় কেউ যাবেন না। আমি শেষ টাকাটা চাইছি, 10 টাকা না হয় 1 টাকাটা দিয়ে ও টেবিলে যান। আল্লাহর রাস্তে, আল্লাহর জন্যে চাইছি আপনাদের কাছে। জি ভাই, বায়ন আজকের মতো শেষ। এখন 2 মিনিট কালেকশন করব। কেউ আছেন 2-5 বস্তা সিমেন্ট দেনেওয়ালা? মসজিদের 2 তলা কাজ শুরু হবে। বানা যে যা পারবেন দেন, যে যা পারবেন, যে যা পারবেন, মাশাআল্লাহ দেন, আল্লাহর রাস্তে দেন। এই আল্লাহ দানগুলো তুমি কবুল করে। আবার ওনারা চাদর নিয়ে গেছেন, দেন ওখানে দেন। 10, 20, 50 যে যা পারবেন দেন। খালি একদম করিয়েন না। যজন বসে আছেন একদম খালি না। জি, মা বোনেরা চাদর গেছে, সকলে দোয়া পড়েন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। দেন, যে যা পারবেন আল্লাহর রাস্তে দেন। যতটা আপনার ক্ষমতা আছে অতটা পরিমাণে দেন। জি, পেছন দিয়ে যেন না ভাই, আমার চাদরে ওখানে বা টেবিলে 2, 10, 20, 50 দিয়ে যান। জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ, বারাকুমুল্লাহ, মাশাআল্লাহ। জি বাপ, জাযাকুমুল্লাহ। দেখেন সোনা 200 টাকা দিলেন, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আপনাকে যুগের মামলা সাহেব আপনাকে সালাম দেয়া। ওহো, যুগের মামলা। জি জি জি, ওয়ালাইকুম আসসালাম। হেড বলে না? বেশ বেশ, ঠিক। যুগর থেকে কাছেই না?